যেটা ওনারা সাজেস্ট করলেন যে গাইড ছাড়া যাওয়াটা ঠিক নয়, তো আমরা এখান থেকেই আবার ফিরে যাচ্ছি। यहाँ पे 2 पॉइंट्स, गुफा और स्मॉल वाटरफॉल, ऐसे घूम के फिर उधर से निकलना, उसके बाद सीधा जाना। टोटल 11 स्पॉट्स। ओके, थैंक यू। बाय। আজকের ডেস্টিনেশন চেরাপুঞ্জি। It is a city of several majestic waterfalls, adventurous caves and breathtaking green landscapes. তাই সকাল সকাল শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম এই বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর চেরাপুঞ্জিকে উপভোগ করতে। আমাদের দ্বিতীয় দিনের আইটেনারিটা ছিল খানিকটা এইরকম, কিন্তু ওখানকার গ্রামবাসীদের কিছু সমস্যার জন্য ওয়াইসিডাং ও ড্যানথেলেন ফলস প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে বন্ধ আছে। তাই আমরা এর পরিবর্তে গার্ডেন অফ কেভস ঘুরে দেখেছিলাম। গুড মর্নিং, এখন বাজে 9টা। আমরা বেরিয়ে পড়েছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তো এখানে কিন্তু ঠান্ডা বেশ ভালো রকমই আছে, মানে সকালে আর রাত্রে ঠান্ডাটা বেশ ভালোই। একটু বেলার দিকে হলে তখন মোটামুটি একটু মানে ওই আমাদের কলকাতার মতনই এখানকার টেম্পারেচার। যাওয়ার পথেই ম্যাক্সিমাম ওই পয়েন্টসগুলো কভার করব। তো আমরা এখন নেমে গেছি এলিফ্যান্ট ওয়াটারফল দেখতে। আজকের দ্বিতীয় দিনের এটাই হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। এখানে অনেকগুলো খাবারের দোকানও আছে, তো দেখি সকালের পেট পুজোটা ভাবছি এখান থেকেই সেরে ফেলবো। তো আগে যাই, ফলসটা ঘুরে দেখি, তারপর আসার পথে খেয়ে নেব। এখানে এন্ট্রি ফিস দিয়ে ঢুকতে হয়, পার হেড 100 রুপিস করে। আর ওই দূর থেকে একটা জলের আওয়াজ শোনা যাচ্ছে, খুব সম্ভবত ওটা ডান দিক থেকেই আসছে। এলিফ্যান্ট ওয়াটারফলে 2টো লেয়ার আছে। সোজা উপর থেকে নেমে এলে আসার পর ডান দিকে হচ্ছে ফার্স্ট লেয়ারটা। জানি না ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে, বাট আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। হচ্ছে ফার্স্ট লেয়ার। আর এই বাঁ দিকে গেলে পড়বে সেকেন্ড লেয়ার। এই হচ্ছে সেকেন্ড লেয়ার, যেটা মোস্ট প্রবলি এই ওখান থেকে আসছে এবং এই এদিক দিয়ে নিচে পড়ছে। চল যাওয়া যাক, নিচে যেয়ে দেখা যাক। ও এখানে 3টে লেয়ার আছে, 2টো নয়। তো ফার্স্ট লেয়ারটা যেটা বলেছিলাম, নেমে পর ডান দিকে গেলে ফার্স্ট লেয়ারটা পড়ে, আর বাঁ দিকে এলে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার অ্যান্ড থার্ড লেয়ারটা পড়ে। তো এটা হচ্ছে সেকেন্ড লেয়ারটা। আর এই সেকেন্ড লেয়ারটাই এরকমভাবে বয়ে গিয়ে নিচে যে পড়েছি, ওটা হচ্ছে যে থার্ড লেয়ার। এই ওপর থেকে সোজা এই সিঁড়ি বয়ে নেমে এলে এটা যেটা আমি এখন দেখাচ্ছি, এটা হচ্ছে থার্ড লেয়ার। এটা হচ্ছে থার্ড লেয়ার অফ এলিফ্যান্ট ফল। এটাই হচ্ছে শেষ, এর নিচে আর কোনো লেয়ার নেই। উপরে ওটা কি পার্ক টাইপের মনে হয় কিছু একটা আছে, তাই না?
বাজে পাক্কা 11টা। আমরা এলিফ্যান্ট ফল থেকে বেরিয়েছিলাম ওই অ্যারাউন্ড 10টা 15 নাগাদ। তো ওই 45 মিনিটস লাগলো এলিফ্যান্ট ফলস থেকে এই ম্যাকডাউ ভিউ পয়েন্টে আসতে। তো এই আমার পিছনে যে ভিউ পয়েন্টটা দেখছো সেটাই হচ্ছে ম্যাকডাউ ভিউ পয়েন্ট। আমি তোমাদেরকে আরও ভালো করে ভিডিওতে দেখাচ্ছি, দেখে না ওই ভিউ পয়েন্টটা খুব অসাধারণ ভিউ পয়েন্ট একটা। প্রায় 18 কিলোমিটার আসার পরই রাস্তায় পড়বে এই মাউডক ব্রিজ, যেখান থেকে সবুজে মোড়া ছোট ছোট পাহাড় আর ঝকঝকে নীল আকাশের সংমিশ্রণ আপনার মন ছুঁয়ে যাবে। এই ব্রিজে কিছুটা সময় কাটিয়ে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম পাশের একটি ভিউ পয়েন্টের দিকে। মাউডক ভ্যালির পাশেই রয়েছে ডিম প্যাক ভ্যালি। আর এখান থেকে জিপ লাইনিংও হয়, সমস্ত সামগ্রী রাখা আছে। আমাদের খুব ইচ্ছে ছিল এখান থেকে জিপ লাইনিং করার, বাট এখন হাতে সময় খুবই কম। দেখি অন্য কোথা থেকে ভাবছি করব। भैया जिप लाइनिंग कितना करके? 500 पर पर्सन। গাড়িতে বসে রাস্তার দুপাশে নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম পরবর্তী স্পট গার্ডেন অফ কেভসের দিকে। এখন এসে গেছি গার্ডেন অফ কেভসে, আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার। আর যেমনটা শুনলাম এখানে 11টা স্পটস দেখা যায়, আর এই হচ্ছে ঠিক 11টা স্পটস যেটা আমরা আজকে এখন ঘুরে দেখব। এখানে কিন্তু এন্ট্রি ফিস দিয়েই ঢুকতে হবে। অ্যাডাল্টসের জন্য চার্জ হচ্ছে 100 রুপিস, আর চাইল্ড বিলো 12 ইয়ার্স এজ হলে 50 রুপিস করে চার্জ করছে এরা। তো এই সিঁড়ি দিয়ে কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, এবং ওখান থেকেই কেভগুলো স্টার্ট হয়েছে সব। हिंदी 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 हिंदी। यहाँ पे 2 पॉइंट्स गुफा और स्मॉल वाटरफॉल, ऐसे घूम के फिर उधर से निकलना, उसके बाद सीधा जाना। टोटल 11 स्पॉट्स। ओके, थैंक यू। ওকে, তো উনি যেমনটা বললেন এখানে টোটাল 11টা স্পট আছে। তো এই দিক থেকে স্পট 1 স্টার্ট হচ্ছে। তো আপনারা নেমে পর বাঁ দিকে টার্ন নেবেন, বাঁ দিকে নিয়ে এখান থেকে স্পট 1 স্টার্ট হচ্ছে। এবং এইভাবে এখানে একটা বেসিক্যালি স্মল কেভ টাইপের আছে। এটা হচ্ছে স্পট 2 সামসিম। সুন্দর, বেশ ভালো, তাই না তনু? এখানে ছোট ছোট ওয়াটারফলও আছে। It's kind of adventurous. ও, যত এগোনো যাচ্ছে তত অন্ধকার। এখানটা
এখানে মোস্ট অফ একটা ওয়াটারফল আছে, সাউন্ড আসছে জলের। হ্যাঁ তাই তো। আমরা যে স্পট 1টা দেখলাম ওটা তো লোকাল ল্যাঙ্গুয়েজে কী বলে ঠিক প্রনাউন্স করতে পারলাম না, বাট ইংলিশে ট্রান্সলেট করলে হয় কিংস বেড, কারণ কেভের স্ট্রাকচারটা অনেকটা বেডের মতো ছিল। আর ওখানে লেখাও ছিল যে কোনো এক হিস্টোরিক এজের রাজা ওখানে এক রাত কাটিয়েছিলেন, সেই থেকে এটার নাম হয় কিংস বেড। Yes, Garden of Cave. 80 numbers deep mouth, IK 4 number cave, and then the 5 number cave. 5, 6, 7, 8, 9, 10, 11 here. And like this. Okay. Thank you. আচ্ছা, যুদ্ধের সময় যে কমব্যাট শিল্ডগুলো পরা হয় আচ্ছা, এরকম টাইপের স্ট্রাকচার বলে এই নামটা এসছে। ওকে। এখানে এই বেড এটা হচ্ছে স্পট 4 আর এই হচ্ছে স্পট 4 এর হিস্ট্রি, সরি ডেসক্রিপশন। প্রত্যেকটা কেভের আর প্রত্যেকটা পয়েন্টের ডিটেলস কিন্তু এইভাবে তোমরা বোর্ডে পেয়ে যাবে। ওয়াও, এটা কিন্তু বেশ ভালোই নিচু, মানে রীতিমতন মাথা নুয়ে যেতে হবে। তনু দেখে আসিস, এটা কিন্তু বেশ ভালোই নিচু, মাথা নুয়ে নুয়ে আসিস। ও ও বাট দারুণ সুন্দর, না আসলে হয়তো ব্যাপারটা মিস করতাম। বাই দ্য ওয়ে, এটা আমাদের প্ল্যানে ছিল না, তো ড্রাইভার বললেন যে আপনারা যে দুটো ওয়াটারফল বন্ধ আছে সেটা ক্যান্সেল করে আপনারা অ্যাজ এ অল্টারনেটিভ এই স্পটটা চুজ করতে পারেন, এটা বেশ ভালো স্পট। তো সেই জন্যই আমরা ওনার কথা শুনে কাইন্ড অফ এই স্পটটা চুজ করেছি। তো সত্যিই খুব ভালো। আমরা চেরাপুঞ্জি সিজনে আসেনি তো, বা মোস্ট অফ দ্য ওয়াটারফলে সেরকম জল নেই, তো তার অল্টারনেটিভ হচ্ছে এইটা। রাইট, তো উনি যেটা বললেন চেরাপুঞ্জিতে ওয়াটারফল দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে জুন জুলাই, রাইট? তো তো আমরা এসেছি উইন্টার সিজনে। ডাউকিটা কিন্তু খুব ভালো দেখা যায় উইন্টার সিজনে। मोबाइल से तुम अपना मोबाइल नहीं हो बैग में है? 10টা প্লট কমপ্লিট করার পর এটা লাস্ট স্টেপ, সরি লাস্ট স্পট মাউডো নড। তো আমরা এখন এসেছি ওয়াকাবা ভিউ পয়েন্ট। তো এখান থেকে অ্যাকচুয়ালি ওয়াকাবা যে ওয়াটারফল সেটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়, তবে মনে হচ্ছে না আমরা দেখতে পাবো সেরকম, কারণ টিকিট কাউন্টারে বললো জল নাকি খুব কম আছে। দেখা যাক কতটা কি দেখা যায়। ওই আর কি সরু হয়ে পড়ছে, কোনো রকম দেখা যাচ্ছে। আর একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তাই বর্ষার সময় এটা খুব সুন্দর জল থাকে। প্রত্যেকটা ফলেই বর্ষার সময় খুব ভালো জল, খুব ভালো জল থাকে। আমরা এখন চলে এসেছি আরভা কেভে। এখন সময় হচ্ছে বিকেল 3টে বাজে। তো এখানে যেরকম ম্যাপে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমরা ফসিল দেখতে পাবো। ওকে, হচ্ছে আরভা কেভের এন্ট্রি পয়েন্ট। তো এখানে এই স্টল থেকে টিকিট কাটতে হবে।
এন্ট্রি ফিস কত? অ্যাডাল্টসদের জন্য 50 রুপিস, চিলড্রেনদের জন্য 10 রুপিস। আর কেউ যদি ডকুমেন্টারি ফিল্ম করতে চায় 5000, শুটিং ফিল্ম করলে 10,000। আমাদের সবকটা পয়েন্টে কিন্তু মোটামুটি ট্রেক করে যেতে হচ্ছে। এটা একদিকে আমাদের জন্য ভালোই, তার কারণ কাল আমাদের আছে ডবল ডেকার রুট ব্রিজ। তো আজকে এটা কাইন্ড অফ একটা ওয়ার্ম আপ হয়ে যাচ্ছে। কারণ ডবল ডেকার রুট ব্রিজ যেটা সবাই জানো, যেটা প্রায় 6000টা সিঁড়ি, হ্যাঁ, আপ ডাউন মিলিয়ে 3000টা নিচে, এবং মানে নামতে হবে 3000টা সিঁড়ি, আবার 3000টা সিঁড়ি উঠে আসতে হয়। তো যাই হোক, ওটার জন্য মোটামুটি একটা ওয়ার্ম আপ সেশন আজকে আমরা করেই ফেললাম প্রায়। কালকের জন্য আমরা দুজনেই খুব এক্সাইটেড, এট দ্য সেম হ্যাঁ, টাইম কালকের জন্য দুজনেই খুব এক্সাইটেড, কারণ দিস ইজ গোয়িং টু বি আওয়ার ফার্স্ট ট্রেকিং। হ্যাঁ, ফার্স্ট ট্রেক, অ্যান্ড এট দ্য সেম টাইম উই আর নার্ভাস অলসো। হ্যাঁ, মানে জানি না অ্যাকমপ্লিশ করতে পারবো কি না, আমি মানে একদম নিচ অব্দি ডবল ডেকার রুট ব্রিজ অব্দি যেতে পারবো কি না, বাট উই উইল ট্রাই আওয়ার বেস্ট, অ্যান্ড লেটস সি। এই হচ্ছে ক্রেভের এন্ট্রি। হ্যাঁ, এখানে কিছু একটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে কিছুটা ডিটেলস দেওয়া আছে। ফসিলগুলো ডিটেইলস আছে। আচ্ছা, যাই হোক, ভিডিওতে পরে দেখে নেওয়া যাবে। ওয়াও! তো প্রায় অনেকটাই আসতে হলো। কতগুলো? প্রায় 450 মিটার্স ট্রেক করে আসতে হলো। কখনো সিঁড়ি, কখনো নর্মাল প্লেন এরিয়া। তো আমি সাজেস্ট করবো যদি ফিট থাকেন তাহলেই আসবেন। হ্যাঁ, এই হচ্ছে ভেতরটা, বেশ সুন্দর কিন্তু, তাই না? লাইট লাগানো আছে। হ্যাঁ, আরাকু ভ্যালির কেভটা বেসিক্যালি অনেক লাইটিং ফাইটিং দেওয়া আছে, ওটা একটা আলাদা রকমের সৌন্দর্য, বাট এটাও একটা ঠিক অন্যরকম আলাদা একটা সৌন্দর্য। মানে দুটোই কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ, দুটো ইকুয়ালি সুন্দর। মশমাই কেভটা মনে হয় এর থেকে আরও নিচু, ন্যারো। মানে আমরা এটা যেরকম অনেকটা হাইট আছে মাথার ওপরে, হ্যাঁ সেভাবেই হাঁটছি, কিন্তু মশমাই কেভটা ওটা কিন্তু এরকম নর্মালি দাঁড়িয়ে হাঁটা যাবে না, মানে হ্যাঁ, মানে পুরোটা বেন্ড হয়ে আস্তে আস্তে হাঁটতে হবে। কেভটা কিন্তু খুব সুন্দর, দেখ তো হলো, কিন্তু ফসিলসটা কোথায় ওটাই আমরা খুঁজে বেড়াচ্ছি এখনো। বোর্ডে তো দেখলাম ফসিলস আছে, দেখা যাক কোথায় আছে। মাঝখানে আমরা কিছুটা পথ এরকম পেয়েছি, যেটা আমরা বলছিলাম যে একদম বেন্ড হয়ে যেতে হবে, মানে প্লেন মাথা তুলে যাওয়া যাবে না। তো সেই পথটাই আমরা এখন চলছি। আমরা এখন গুহার একদম এন্ড পয়েন্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছ এখান থেকে আর কোনো রাস্তা নেই, অ্যাটলিস্ট আমরা তো খুঁজে পাচ্ছি না। পুরোটাই এখানে অন্ধকার। ও ওখানে দাঁড়িয়ে আছে, কিছু একটা খুঁজে বার করার চেষ্টা করছে। পুরোটাই অন্ধকার এখানে, বেসিক্যালি লাইট দেয়নি। ওনারা আসছেন, ওনারা বললেন এরপরেও নাকি আরও 100 মিটার্সের মতন আছে, যাওয়া যাবে, কিন্তু যেটা ওনারা সাজেস্ট করলেন যে
গাইড ছাড়া যাওয়াটা ঠিক নয়, তো আমরা এখান থেকেই আবার ফিরে যাচ্ছি। যেহেতু এখান থেকে কোনো বেরোনোর রাস্তা নেই, যেদিকে এসেছিলাম ঠিক সেদিক দিয়ে আমরা আবার ফিরে যাব। তো আমরা এখন একজন লোকাল কাউকে পেয়েছি, উনি বললেন কি সামনে নাকি ফসিলস আছে, দেখি কোথায় আছে। ফাইনালি ফসিলসের খোঁজ পাওয়া গেছে। ये देखो, ये जो आप दिखा रहे हैं ना, ये समुद्र से देखो, आपको ऊपर आया ना, ये देखो सब बना है, देखो मछली से ये जो भी सारी चीजें इस पे फिश वगैरह अपने आप बनी है। आप यहाँ तक देख सकते हैं, लीफ जैसा है इधर। ये देखो, ये है शेल, ये है शेल, ये इधर आप वो कहते हैं शेल बोलते हैं, क्या बोलते हैं हिंदी में, समुद्र वो जो अच्छा वो छिपनी जैसी छिपनी है, हाँ हाँ हाँ, ये है देखो, वही छिपनी लगी उसमें। इधर थोड़ा टॉर्च दिखाई। like a fish somewhere here. Yeah, here it is. समुद्र का थोड़ा ये रास्ता काटा हुआ है, इसलिए यहाँ पे नेचुरली वे में मछलियाँ रखी हुई हैं। कोई गाइड लेते तो वो अच्छे से दिखा सकते थे, उन लोगों को पता होता है ना कहाँ पे कौन सी चीज़ है। কেভ থেকে বেরিয়ে গেছি, তবে আমি যেটা সাজেস্ট করব যে আপনারা যদি কেভে ঢোকেন তার আগে টিকিট কাউন্টারের সাথে কথা বলে একটা কোনো গাইডের ব্যবস্থা করে নেবেন। তার কারণ গাইড হলে কি হয়, গাইড থাকলে কি হয়, ওনারা যেহেতু এখানকার সমস্ত ডিটেলস জানবেন, তো আপনাকে খুব ভালোভাবে ওরা এক্সপ্লেন করে দিতে পারবেন কোথায় ফসিলস আছে, কোথায় আরও কী কী জিনিস আছে, ডিটেলস ওরা আপনাকে গাইড করে দেবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমরা যেরকম পুরোটা না গিয়ে জাস্ট 100 মিটার আগে গিয়ে 100 মিটার আগে থেকেই ফিরে চলে এলাম, তো গাইড থাকলে হয়তো আমরা পুরোটা কভার করে আসতে পারতাম। তো এই সুবিধাগুলো কিন্তু আপনারা গাইড নিলে পেয়ে যাবেন। কেভ যাওয়ার মাঝপথে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, চাইলে এটাও একবার দেখে নেওয়া যেতে পারে। এই হচ্ছে এখানকার ভিউটা। ভালো, বেশ সুন্দর। যেহেতু আপনারা কেভ অবধি আসছেনই, তো মাঝপথে আমি বলবো এটা একটু টাচ করেই বেরিয়ে যান। कोई गाइड मिलेगा यहाँ पे? गाइड मिलता है कुछ? हाँ, इधर घूमने के लिए, मतलब वो केव घुमाने के लिए कोई गाइड मिलता है? नहीं मिलता है? अच्छा अच्छा, ठीक है। अच्छा, আমি ভেবেছিলাম হয়তো কোনো গাইড ফাইড অবভিয়াসলি পাওয়া যাবে, কারণ আমরা যখন ভাইজ্যাক গিয়েছিলাম ওখানে বোরা কেভে আমরা কিন্তু গাইড নিয়েছিলাম, আর ওই গাইডই আমাদেরকে খুব ভালোভাবে সমস্ত ডিটেলস এক্সপ্লেন করেছিল। তো সেই জন্যই আমি সাজেস্ট করেছিলাম গাইড নেওয়ার জন্য। বাট টিকিট কাউন্টারে যেরকমটা দেখলে তোমরা, জিজ্ঞেস করলাম, আনফর্চুনেটলি এখানে কোনো গাইড নেই। তো কি করা যাবে, নিজেদেরকেই যেতে হবে তাহলে। আমরা এখন চলে এসেছি নৌকালিকায় ওয়াটারফলসে। এটা ইন্ডিয়ার একটা ওয়ান অফ দি টলেস্ট ওয়াটারফল, বাট আনফর্চুনেটলি জায়গাটা পুরো মেঘে ঢেকে গেছে, আমরা কিছুই দেখতে পাচ্ছি না। খালি চোখে হালকা একটা জলের রেখা দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় সেটা ক্যাপচার করা খুবই ডিফিকাল্ট। বাট এটাও একটা এক্সপিরিয়েন্স যে চারিদিকটা মেঘই, আমাদের গায়ে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। তো মেঘালয় আসার যেটা মেন প্রধান উদ্দেশ্য আর কি, মেঘটাকে ফিল করা, মেঘটাকে দেখা, তো সেটা আমরা করতে পারছি। তো ওটাও একটা এক্সপিরিয়েন্স। তো মেঘ কিন্তু এখন অনেকটাই সরে গিয়েছে এবং ভিজিবিলিটি এখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার। জাস্ট 5-10 মিনিট আগে যেটা দেখছিলাম একদমই ভিজিবিলিটি ছিল না, ওয়াটারফলটা জাস্ট সরু হয়ে পড়ছিল, সেরকম একটা মানে কিছু একটা পড়ছে সেটা দেখা যাচ্ছে। বাট এখন যদি আমি একটু জুম করে দেখাই বুঝতে পারবে যে মানে এখন অনেকটাই ক্লিয়ার, মেঘটা পুরোটাই সরে গিয়েছে এবং ভিজিবিলিটি এখন মোটামুটি ভালো রকমই পাওয়া যাচ্ছে।
অসম্ভব ভালো, এক্স্যাক্টলি। আর এখানকার জল কিন্তু মানে এই নওকালিকার ওয়াটারফলের জল কিন্তু সবসময় এরকমই থাকে, মানে অল টাইম প্রায় এরকমই জল পাওয়া যায়। অন্যান্য ওয়াটারফলে যেরকম হয় কি জুন জুলাই মাস করে যখন বেসিক্যালি মনসুন সিজন থাকে তখন জলটা বেশি হয়, বাট আদার্স টাইমে তখন মানে উইন্টার সিজনে জলটা কমে যায়। আমাদের নওকালিকাইটাই ঘুরে দেখতে দেখতে 5টা বেজে গেল। তো ড্রাইভার দাদা যেটা বললেন যে এখন আর মসমাই কেভ আর সেভেন সিস্টার ফলসে যাওয়া যাবে না, কারণ কেভটা 5টার মধ্যে ক্লোজ হয়ে যায়। আর সেভেন সিস্টারে গেলেও এইরকমই অবস্থা, চারিদিকটা মেঘাচ্ছন্নই থাকবে এবং সেখানে গিয়ে ওয়েট করা কখন মেঘ সরবে এবং সেটা নাও সরতে পারে। তো সেই জন্য আমরা এখানে নওকালিকার পাশে লোকাল মার্কেটটা একটু এক্সপ্লোর করছি। এই জাস্ট হোমস্টেতে এসে পৌঁছালাম। এখন বাজে সন্ধে 6টা। তো হোমস্টেটা বাইরের থেকে যেরকমটা সুন্দর ভেতর থেকে কিন্তু তেমনটাই সুন্দর। মানে বেসিক যা যা অ্যামিনিটিস লাগে সবকটা অ্যামিনিটিসে আছে, প্লাস আমাদের জন্য মানে যেহেতু আমরা দুজন থাকবো ঠিকই, কিন্তু তা সত্ত্বেও আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা হচ্ছে মানে 4 বেডেড রুম। আমি জাস্ট একটা রুম ট্যুর দিয়ে নিচ্ছি। আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি। পরের দিন যাব বোথ সিঙ্গেল অ্যান্ড ডাবল ডেকার রুট ব্রিজে বেশ কয়েকটা সিঁড়ি ট্রেক করে। আর ট্রেকিং শেষে দেখে নেব আজকে যে দুটো পয়েন্ট কভার হলো না, মসমাই কেভ আর সেভেন সিস্টার ফলস। যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড ফর দ্য নেক্সট ওয়ান।